আমার বিপদে মায়ের পরে যে চোখ দুটো আমার জন্য কান্না করে, সে চোখ দুটো আমার বোনের। আমার মায়ের কাছে যে মানুষটা ঘন ঘন বিচার করে, সে মানুষটাও আমার বোন। জীবনে আমার প্রথম উকিল ছিল আমার বোন, যে মানুষটা মা নামক জজ সাহেবের কাছে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য প্রমাণ করতে সব সময় সক্ষম হতো। এই উকিল সাহেবটা না মনেরও ডক্টর ছিল। আমার কিছু হলেও কিভাবে যেন বুঝে যেত, কিভাবে যেন টের পেত। আমাকে বলতো আজ নিশ্চয় এটা হয়েছে, আর সে সমাধানগুলাও আমি তার থেকেই পেতাম। এজন্য বলি আমার জীবনে প্রথম উকিল ছিল সে। আমাকে নিয়ে সব থেকে বেশি যে হিংসা করত, সেও আমার বোন। সিসি ক্যামেরার মতো যে চোখ দুটো ছিল, সেটাও আমার বোনের। সিসি ক্যামেরা কথা বলতে পারতো না, কিন্তু আমি কোনো অন্যায় করলে জজ সাহেবের কাছে বিচার চলে যেত। কিন্তু মায়ের কড়া শাসনে ওই বোনের থেকে ভালোবাসা পেতাম। স্কুলে খারাপ রেজাল্ট করলে যে মানুষটা নিজে বিচার দিত, সে মানুষটাই আমাকে বাঁচানোর জন্য বলতো, ভাইয়া আব্বু রেগে আছে, তুই একটু পরে বাসায় আয়। পরিবারের যে মানুষটাকে আমি সহ্য করতে পারতাম না, মনে হতো এই মানুষটা না থাকলে রাজ্যটা আমার ছিল, সে মানুষটাও ছিল আমার বোন। কিন্তু ঠিক যেদিন আমার দোয়াটা কবুল হলো, সেদিন আমার কান্নায় বুকটা ভেঙে গেল। জানি না বোনের অনেক বয়স হয়ে গিয়েছিল, তাই হয়তো বাবা মা তাকে তার ঠিকানায় পাঠিয়ে দিয়েছে। ঠিক যেদিন বোনটি লাল শাড়ি পরে অন্যের বাড়িতে গেল, তারপরে তাকে সব থেকে বেশি মিস করার কারণ হয়ে দাঁড়ালো। এখন বাসায় সিসি ক্যামেরাও নেই, আর আমার উকিলও নেই। এখন বাসায় নালিশ করার মতো কেউ নেই, আমাকে সতর্ক করার মতো কেউ নেই। দূর থেকেই ফোন দিয়ে যখন বলে ভাইয়া কেমন আছিস, তখন বড্ড অভিমান করে বলতে ইচ্ছা করে, আমাদেরকে ছেড়ে তো তুই ভালোই আছিস। থাকতে যে মানুষটার মূল্য বুঝিনি, সবসময় হিংসা প্রতিহিংসায় মেতেছিলাম, সে মানুষটাকে এখন প্রচন্ড মিস করি। মনে পড়ে সেই দুষ্টামোর কথা। আমি আর কথা বলবো না। হয়তো প্রচন্ড মিস করছেন সেই হিংসুটি বোনটাকে। হয়তো তাকে কোনোদিন বলা হয়ে ওঠেনি ভালোবাসি আপু তোরে। তাই এই ভিডিওটি শেয়ার করে ফাটিয়ে দাও তারে। সে বুঝতে পারবে এখনো তোমার সেই পুরনো সেই ছোট্টবেলার দিনগুলা মনে পড়ে। মনে পড়ে ভাইয়ের বোনকে, বোনের ভাইকে। আর আমার বোন, আমি তোকে বলছি, আমি এখন অনেক বড় হয়েছি। যদি সুযোগ পাইতাম তোর সাথে আরেকবার ছোট্টবেলা কাটানোর, তাহলে সব প্রতিশোধ নিয়ে নিতাম। যা তোর জজ সাহেবকে ডেকে আন, দেখি আমাকে কেমনে ভয় দেয়। তবে মনে রাখিস, বাসার ঝাড়ুটা যেন হাতে না নিয়ে আসে। ভালো থাকিস আর মনে রাখিস, ইকরামুল বিবি।